গতকালকে বগুড়ায় দেখেছি আবরার আসিফ নামে এক বক্তা, বাংলাদেশের জনপ্রিয় বক্তা, কোরআনের মাহফিলে শুধু বক্তব্য দিয়েছে যে বাংলাদেশে কোরআনের আইন চাই, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। সাথে সাথে একটা নেতা এসে তাকে আক্রমণ করেছে, ওয়াজ বন্ধ করে দিয়েছে, মঞ্চ থেকে নেমে দিয়েছে। পরিষ্কার করে বলতে চাই, যারা কোরআনের আইনের বিরোধিতা করবে এরা কখনো মুসলমান হতে পারে না। আপনি রাজনৈতিকভাবে যে কোনো দল করেন, আমি আপনাকে নিষেধ করব না, আপনার ব্যাপার। কিন্তু মুসলমান হিসেবে এই জমিনে কোরআনের আইন কায়েম হোক, এই আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে। গত 16 বছর আমরা দেখেছি স্বৈরাচার হাসিনার লোকেরা বক্তাদেরকে বাধা দিয়েছে, আমাকে অসংখ্য মাহফিলে বাধা দিয়েছে, মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, মাহফিল বন্ধ করে দিয়েছে। অথচ নতুন স্বাধীন দেশে আবারও নতুন করে বক্তাদের যারা হামলা করবে, অপমান করবে, মাহফিল বন্ধ করবে, এই জাতি তাদের বয়কট করতে বাধ্য হবে। যে কথা বলতেছিলাম, সুদের ওয়াজ করলে যারা সুদ খায় তাদের অন্তরে লাগবে কি লাগবে না? আমি যদি পর্দার ওয়াজ করি, যেই মহিলা পর্দা করে না ওদের অন্তরে লাগবে কি লাগবে না? তাহলে আমরাও যদি কোরআনের আইনের কথা বলি, এই কথা বলার পরে যাদের অন্তরে জ্বলনি শুরু হয়, বুঝতে হবে তাহলে এরা নামে মুসলমান কিন্তু কোরআন বিরোধী শক্তি। এখন আপনাদের বলতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা শান্তি চেয়েছি, শান্তি পাইনি। আমি 3-4 বার হজ করতে গিয়েছি সৌদি আরবে কোরআনের আইন আছে, চুরি করলে হাত কেটে দেওয়ার আইন আছে। আপনারা যারা হজ করতে গেছেন সত্য করে বলেন, আপনারা কোনো হাত কাটা লোক সৌদি আরব দেখছেন? জোরে বলেন, দেখেছেন? আমি একটাও পাইনি। একবার হুজুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর, সৌদি আরবে হাত কাটার আইন আছে, তো এখানে হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল কোরআনের উদ্দেশ্য কারো হাত কাটা না, কোরআনের উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। কোরআনের উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, কোরআনের উদ্দেশ্য এই জমিন থেকে মানুষ হত্যা, জিনা, ব্যভিচার বন্ধ করা। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়েছে, শান্তি চেয়ে পাইনি। এই বাংলার জমিনে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, ধর্ষণ বন্ধ করে শান্তিময় একটা দেশের জন্য কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আপনাদের কি কষ্ট হলো? আমি কি কোনো দলীয় কথা বলছি, কারো বিরুদ্ধে বলেছি? ইমানদার হিসেবে কোরআনের আইন এই জমিনে কায়েম হোক, এই আশা অন্তরে থাকতে হবে। এরই নাম হলো রাজনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? শুরু করেছিলাম ইবাদত 5 প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত। সর্বশেষ 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর অর্থনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? প্রশ্ন আছে না নাই? শেষ কথা ভালো করে মাথাতে ঢুকান। অর্থনৈতিক ইবাদতের মূল ভিত্তি হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন, কি ভিত্তিক? কিন্তু বাংলাদেশে যে অর্থনীতি আছে তার নাম কি? সুদ ভিত্তিক অর্থনীতি। যে অর্থনীতির মাধ্যমে বড় লোকেরা আরো সম্পদশালী হয়, গরিবেরা আরো ফকিন্নি হয়, মানে এটা রক্তচোষা অর্থনীতি। কিন্তু এই জমিনে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হলে বৈষম্য দূর হবে। যাকাত কায়েম হলে রহমত দান করবে কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সময় কম, আমি আপনাদের আর ব্যাখ্যা দেব না, ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে শেষের দিকে চলে যাব। এই জমিনে যদি যাকাত কায়েম হয় কত শান্তি, রহমত হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা না অর্ধ পৃথিবীর খলিফা সেজে এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেছে। একজন মানুষ টোপলার ভেতরে যাকাতের টাকা নেওয়ার পরে 1 সপ্তাহ ধরে ঘোরাফেরা করেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পায় নাই। কতদিন বললাম? 1 সপ্তাহ ধরে ঘোরাফেরা করার পরই মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখে, ওই মরুভূমিতে খেজুর গাছের নিচে একটা মানুষ মাথার নিচে একটা বস্তা দেওয়ার পরে বস্তাটাকে বালিশ বানাইয়া তিনি শুয়ে আছে। এই লোকটা যাওয়ার পরে চিন্তা করেছে ওই লোকটা মনে হয় গরিব দরিদ্র মানুষ। সালাম দিয়ে আসসালামু আলাইকুম। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলে নাউজুবিল্লাহ। কি বলেছেন? কেন সালাম দেওয়া হলো সুন্নাত।
সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব, কিন্তু সালামের জবাব না দিয়ে ও যখন নাউজুবিল্লাহ বললেন, এই লোকটা ওই লোকটাকে ডেকে বলে তুমি কেন নাউজুবিল্লাহ বলতেছো? ওই লোকটা ডেকে বলে এই যে আমার মাথার নিচে বস্তা দেখতেছো, এই বস্তার মধ্যে হলো যাকাতের টাকা। আমি 1 মাস ধরে ঘোরাফেরা করেছি, এই যাকাতের টাকা দেব এমন লোক সমাজে খুঁজে পাই না। এ নৌকামান্দার মুসলমান গভীর মনোযোগ। একজন 7 দিন ধরে ঘুরতেছে, আর একজন 1 মাস ধরে ঘুরতেছে, যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। বিশ্বাস করেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলি, এই বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়ে যায় আর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়, এই দেশের মধ্যে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। ভালো করে বোঝেন, আপনাদের চক মনোহর এলাকার ভেতরে গ্রামে যদি 100 জন মানুষ থাকে, এর ভেতরে 80 জন হলো বড় লোক আর 20 জন হলো দরিদ্র। কত কন্যাকা একটু কম বাড়া হতে পারে, ধরেন 70 জন সম্পদশালী, 30 জন একেবারে দরিদ্র। এখন এই 70 জন যদি যাকাতের টাকা হিসাব করে ক্যালকুলেটর দিয়ে বুঝে ওই 30 জন গরিবক দেয়, গরিব থাকবে? জোরে কোন গরিব থাকবে? প্রত্যেকটা সম্পদশালীর সম্পদের ভেতরে গরিবের অধিকার রয়েছে। যাকাত যখন কায়েম হবে, এই দেশে না খেয়ে কেউ থাকবে না, কেউ অন্যায় করবে না, এই জমিনে কেউ গরিব থাকবে না, মিলেমিশে এই দেশটা জান্নাতের সুখ আল্লাহ দান করবে। সুতরাং ওই যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হোক, আমরা চাই কি চাই না? এখন যাকাত কায়েম কি আমার ওয়াজ দেওয়া হবে, খতিবের খুতবা দেওয়া হবে? আল্লাহর কোরআন বলতেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। যাকাত কায়েম করবে কারা? ইমানদার মুসলমানেরা যদি ক্ষমতায় যায়, সূরা হজের 41 নম্বর আয়াত, তারা 4টা কাজ করবে। 1 নম্বর তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল যাকাত কায়েম আমার ওয়াজ দিয়ে হবে না, যাকাত কায়েম করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে হবে। যাকাত করতে গেলে কোরআন ক্ষমতায় থাকতে হবে। আজকে বাংলাদেশ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এখনই যদি ঘোষণা করে আগামীকালকে ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ যারা পড়বে না 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। আগামীকাল ফজরে আপনাদের নামাজের জন্য ডাকা লাগবে। রাতের 3টের দিকে মুসল্লিরা যাইয়ে মসজিদে দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা কর না কা? তার মানে বোঝা গেল নামাজ কায়েম বক্তার কাজ না, নামাজ কায়েম ওয়াজের বিষয় না। নামাজ কায়েম করতে গেলে, যাকাত কায়েম করতে গেলে, ভালো কাজ চালু করতে গেলে, মন্দ কাজ বন্ধ করতে গেলে কোরআনের ক্ষমতা প্রয়োগ করতে হবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যে বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, ইবাদত কাকে বলে। শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম ইবাদত নয়। আপনি ফজর নামাজ জামাতের সহিত পড়ার পরে, মসজিদ থেকে বের হবার পরে আপনি কৃষি কাজ করেন, নবীর তরিকায় যদি আপনি কাজ করেন, ফসলগুলো যদি সঠিক ওজনে বিক্রি করেন, যদি নবীর তরিকায় আপনার কাজ পরিচালিত হয়, ওই কৃষি কাজ করাটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি চাকরি করেন, নবীর তরিকায় করবেন, ঘুষ খাবেন না, সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, ওই চাকরি করাটাও আপনার জন্য ইবাদত। আপনি যদি ব্যবসা করে রিজিক অনুসন্ধান করেন, নবীর তরিকায় ব্যবসা করে খাবেন, খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, জনগণকে ঠকাবেন না, ওই ব্যবসা করাটাও আপনার জন্য ইবাদত। আপনি মসজিদে ডান পায়ে ঢুকবেন, বাম পায়ে বের হবেন, ওই মসজিদে ঢোকাও আপনার জন্য ইবাদত। আপনি টয়লেটে বাম পায়ে ঢুকবেন, ডান পায়ে বের হবেন, দোয়া পড়ে নবীর তরিকা, ওটাও আপনার জন্য ইবাদত। আপনি রাতের বেলা ঘুমাবেন, নবীর তরিকায় দোয়া পড়ে ঘুমাইতে যাবেন, নবীর তরিকায় ঘুমাবেন, ওই ঘুম পাড়াটাও আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ শুধুমাত্র ইবাদত নয় রে। একজন মুমিন ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মতো করার নাম হলেন ইবাদত। আমি কি আপনাদের মেসেজ দিতে পেরেছি? শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, ওগুলো ব্যক্তিগত ইবাদত। কিন্তু একটা মানুষ বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো করার নাম কি? আপনি ব্যবসা করবেন, সেটাও কি? আপনি রাজনীতি করবেন, সেটাও ইবাদত হবে যদি রাজনীতি নবীর তরিকায় হয়।
আপনি চাকরি করবেন ওটাও ইবাদত হবে যদি নবীর তরিকায় হয়। আপনি ব্যবসা করবেন ওটাও ইবাদত হবে যদি রসুলের তরিকায় হয়। তার মানে জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো করার নাম ইবাদত। আমি কি আপনাদের বুঝতে পেরেছি? জোরে বলেন পেরেছি? তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনীতি, অর্থনীতি প্রতিটা কাজে আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন বলেন কবরে সাপ কয়টা? 99টা। 2 মিনিট কি বলবো? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। সভাপতি ভাই, এই হলো আপনার এলাকার শ্রোতা। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। না না না, সাউন্ড আগের মতো নাই। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত দুটো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি অবিবাহিত। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন যারা যারা বিয়ে করছেন, বাবাজিরা, মুরব্বীরা, এ বড় ভাই সভাপতি হিসেবে হাত উঠান। লিল্লাহে তাকবীর। কি সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে ও বিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরের জন্য কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একটু টান টান হাত তোলেন তো দেখি। সবাই হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ। হাতগুলো মুষ্টি করেন, একটু গলা কাকার দেন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 8 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমি বুঝতেই পারি নাই আমরা। আর এই লোকগুলো দাঁড়িয়ে থেকে 2 ঘন্টা ওয়াজ শুনলো, ওরা কারা? এই ছেলেবেলে আর 2 মিনিট ওয়াজ করবো, বসো তো দেখি। এই বসেন বসেন। এই জালালি, মদিনার গোলামি আমায় দইয়া, আইয়া জালালি মোরে, মদিনার গোলামি আমায় দইয়া। মাশাআল্লাহ। ওরে বাবা, তাহিরির ভক্ত আছে এখানে। এ যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। ভাই কালেকশন হবে। দ্বিতীয় বক্তা কি করছে? আচ্ছা, আজকের মাহফিল হওয়া দেখ আপনারা খুশি? সবাই কি খুশি? সামনের বছর এই মাহফিল হোক আবার চান? আমি যদি আবার আসি রাগ করবেন, বেজার হবেন? এই হাজারো মানুষের ভেতরে আমি 10 জন লোক চাই আগামী বছর এই মাহফিল টিকানোর জন্য।